হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি কাতলা মাছের এক নতুন রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনারা কেউ কোনোদিনও বাড়িতে বানাননি, তবে অবশ্যই এটা দেখার পর বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুন্দর। তো এবার চলে আসি আমরা এটা কীভাবে বানিয়েছি সেই রেসিপি নিয়ে। এটার জন্য প্রথমে দরকার হচ্ছে আপনার মটর ডাল। মটর ডালগুলোকে একটুখানি ভিজিয়ে রেখে দিয়ে সেটাকে খুব সুন্দরভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর মিক্সিতে পেঁয়াজ, লঙ্কা, আপনার পোস্ত, কিছুটা পরিমাণ আদা আর রসুন দিয়ে ভালোভাবে একখানা ওটাও পেস্ট তৈরি করে নিতে হবে। এটার ভিডিও আমি আলাদাভাবে করতে পারিনি, কারণ ওটার টাইমে আমি ছিলাম না। তো মা যেভাবে পেরেছে সেভাবে ভিডিও করেছে, তা আমি উপকরণগুলো আপনাদের জানিয়ে দিয়েছি। তা এইভাবে আপনারা একটা পেস্ট তৈরি করে রেখে দেবেন। এবার মাছ নিয়ে সিদ্ধ করে নিতে হবে। মাছ সিদ্ধ হয়ে যাওয়ার পর এটা কিন্তু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করা হয়েছে। সিদ্ধ করে দেওয়ার পর হালকা হালকা করে এইভাবে সমস্ত কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সমস্ত কাঁটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে বেটে রাখা ডালটার মধ্যে যে মাছটা আপনি ছাড়ালেন সেই মাছটা, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণ মিট মশলা, অল্প একটুখানি আদা কুচি, এইগুলো দিয়ে খুব সুন্দরভাবে ওটাকে মেখে নিতে হবে। আর হ্যাঁ, সাথে কিছুটা নুনও দিতে হবে, যেটা আমি বলতে ভুলে গেছি। তা যাই হোক, কীভাবে মাখতে হবে আর মেখে নেওয়ার পর আপনাকে কীভাবে শেপ দিতে হবে সেটা এখানে মা দেখিয়ে দিয়েছে। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। মা আমাদের এইভাবেই শেপ দিয়েছে। ভিডিওটা আস্তে আস্তে আপনারা চলতে চলতে দেখতে পারবেন যে মা কীভাবে কী করেছে। এইভাবে যখন শেপ দেওয়া হয়ে যাবে তখন কড়াইয়ে পরিমাণ মতন তেল নিয়ে এইগুলোকে অল্প অল্প করে ভেজে নিতে হবে। কীভাবে ভাজতে হবে বা কতটা ভাজতে হবে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। তা আশা করি ভিডিওটা দেখতে দেখতে আপনারা বুঝতে পেরে যাবেন সেটা। এগুলো আপাতত ভাজা কমপ্লিট। এবার এগুলো এতটা ভাজা হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে আলাদা করে তুলে রেখে দিতে হবে। এবার আপনাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে দুখানা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে, অল্প একটুখানি মৌরি আর অল্প কিছু কুচি করা ক্যাপসিকামগুলো যখন অর্ধেক ভাজা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে আপনাকে পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা তেলে দিয়ে দেওয়ার পর আপনাকে 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে ওটাকে নেড়ে চেড়ে নিতে হবে। মিনিট কড়াইয়ে হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর যখন ওটা ফুটতে শুরু করে দেবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ সস। এখানে কিন্তু আমরা টমেটো সস ব্যবহার করেছি, তো আপনারাও কিন্তু টমেটো সসই ব্যবহার করবেন। সসটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে 4 চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ মতন হলুদ। এইগুলোকেও আপনাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর যখন দেখবেন এভাবে তেল ছেড়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু খুব একটা বেশি দেবেন না, এখানে দেখিয়ে দেওয়া হয়েছে কতটা চিনি দিতে হবে। চিনিটা দিয়ে আবার খুব সুন্দরভাবে নেড়ে নেবেন। যখন দেখবেন গ্রেভিটা এরকম মাখা মাখা হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে ছোটো বাটির 2 বাটি জল, বা আপনারা বড় কাপের 2 কাপ জলও দিতে পারেন। তা এখানে জলটা দেওয়ার কারণ হচ্ছে গ্রেভিটাকে অথবা ঝোলটাকে হালকা পাতলা করতে হবে, কারণ যখন ঝোলটা পাতলা হয়ে যাবে তখন যখন বড়াটা দিয়ে ফুটানো হবে তখন ওটা ঝোলটা খুব সুন্দরভাবে বড়াটার মধ্যে ঢুকে যাবে, তাতে টেস্টটা আরও সুন্দর বেড়ে যাবে। আপনারা যদি মাখা অবস্থায় যদি বড়াগুলো দেন তাহলে কিন্তু বড়ার ভেতরে কোনো রকম স্বাদ যাবে না। ঝোলটা যখন ফুটতে শুরু হয়ে যাবে তখন বড়াগুলো এইভাবে আস্তে আস্তে দিয়ে দেবেন। বড়াগুলো দিয়ে দেওয়ার পর আপনাদের এটাকে 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে ফুটাতে হবে। আপনারা চাইলে হালকা একটা চাপা দিয়েও ফুটাতে পারেন। 2 থেকে 3 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন আপনার আগের মতন আবার মাখা মাখা হয়ে গেছে তখন জানবেন আপনার রেসিপিটি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বাড়িতে আপনারা অবশ্যই বানাবেন। এটা কিন্তু আমার মায়ের একান্তই নিজস্ব রেসিপি। বানানোর পর আমাকে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দেবেন যে এটা আপনাদের কেমন লাগলো। আর আমার সাথে ভিডিওটা এতক্ষণ দেখবার জন্য ধন্যবাদ। অবশ্যই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে শেষে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। অসংখ্য ধন্যবাদ।